পিঠার মতন যদি কেউ ওই পিঠা বানায় খাওয়াইতে পারে তাহলে আমি মালিক মাই বলছি 50,000 টাকা পুরস্কার দিব। 5,000 টাকার ভাপা পিঠা তৈরি করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন মালেক নামের এক পিঠা বিক্রেতা। আর পিঠাপ্রেমীদের মন জয় করে প্রতিদিন আয় করছেন 50 থেকে 60,000 টাকা। এটা মনে করেন সিউরিটি যাবে না, কিন্তু 40,000, 50,000, 60,000 হয়। পৌষের সন্ধ্যার হিমেল বাতাসে ভাপা পিঠার উষ্ণতা, সুগন্ধি ধোঁয়ায় আনচান করে ওঠে মন। পিঠা ছাড়া ভোজন রসিক বাঙালির শীত যেন পরিপূর্ণ হয় না। পৌষের কনকনে শীতে সন্ধ্যার অন্ধকার যতই বাড়ে ততই চারপাশ থেকে মালেক মামাকে ঘিরে ধরে পিঠা প্রেমীরা। আসলাম কয়েকজন দল বেঁধে পিঠা খাওয়ার জন্য। 50 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত। এই বিষয়টা ইউনিক, খুব মন দিয়ে পিঠাটা বানাচ্ছেন, এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। আর পিঠার স্বাদ যেমন জেনেছিলাম বিভিন্ন মাধ্যমে তেমনই পেয়েছি। ওনার এখানে প্রতিদিনই অনেক ভিড় থাকে। আমরা যারা রেগুলার পিঠা খাই ওনার কাছে আসি, পিঠাটা মজা এই কারণে ওনার কাছে রেগুলার আসি। এক একটা পিঠা নিতে প্রায় ধরেন ঘন্টাখানেক, ঘন্টা দেড়েক, এর চেয়েও বেশি সময় লাগে। প্রতিদিনই ওনার পিঠাতে নতুনত্ব পাওয়া যায়। এই দৃশ্য নরসিংদীর ঢাকা সিলেট মহাসড়কের জেলখানা মোড়ের। শীতের সন্ধ্যায় ক্রেতার আবদার মেটাতে তৈরি হচ্ছে বিশাল আকারের ভাপা। সুগন্ধি পোলাও চাল সহ 4 ধরনের চালের সাথে বাহারি খেজুর গুড়, নারকেলের পাশাপাশি মালাই, কিশমিশ, খেজুর, কাজু বাদাম, মোরব্বা সহ অন্তত 16 প্রকার উপাদানে তৈরি হচ্ছে এই পিঠা। পিঠাটা অত্যন্ত ভালো চলে। আমার এটা মালিক বাবা, আমার বাবার জন্য আপনারা দোয়া করবেন। এই পিঠা খাওয়ানোর জন্য রাজশাহী, রংপুর, বগুড়া, খুলনা, যশোর, এমনকি বড় বড় মানে ইন্ডিয়া, বাংলাদেশ, ভারত থেকেও মানুষ এখানে এসে তারা পিঠাগুলো খাচ্ছে। এবং আমাদের পিঠা বেশিরভাগ পিঠা চলে আমাদের 150 টাকা, 200 টাকা, 300 টাকা। এই পিঠাটি বেশিরভাগ চলে। আর পিঠা বেশি চলে আপনার হলো তোমার 1000 টাকা এবং নিম্ন শ্রেণী 5,000 টাকা। মানে 5,000 টাকার পিঠাটি, এই পিঠাটি যদি আপনারা কেউ নেন তাহলে আপনারা একদিন আগে অর্ডার দিতে হবে। অনন্য মান আর হরেক রকম দামের বিশেষত্বের জন্য এখানে প্রতি বছর ভিড় করেন ভোজন রসিকরা। দীর্ঘ সময় অপেক্ষা করেও পিঠা কিনতে পেরে খুশি ক্রেতারা। পিঠা প্রেমীরা বলছেন মালেক মামার হাতে জাদু আছে, যার স্বাদ নিতে নরসিংদী ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে আসছেন পিঠা প্রেমীরা। আমরা এই পিঠা খাওয়ার জন্য প্রায় 3 ঘন্টা সময় জার্নি করে আসছি এবং ওনার প্রচারের সাথে ওনার পিঠার মান যথেষ্ট মিল আছে। আমরা এর স্বাদ, মান, গুণ সব কিছুই আমাদের আশানুরূপ পেয়েছি। আমরা আশা করি যে এইখানে যারা আসছেন পিঠা খেতে তাদের কেউই আশাহত হবেন না। এই পিঠার একটা বিশেষত্ব আছে অন্য পিঠাগুলোর থেকে। এই পিঠাটা একটু আলাদা এই কারণে যে উনি পিঠা তৈরির জন্য যে জিনিসগুলো ব্যবহার করছেন পিঠা তৈরির জন্য, ওনার যা পিঠার উপকরণগুলো অন্যদের থেকে আলাদা হওয়াতে ওনার পিঠার স্বাদ এবং মান দুটোই আলাদা। মালেক মামার ছোট্ট এই পিঠার দোকানে কাজ করেন 11 জন কর্মচারী। প্রতিদিন দূর দূরান্ত থেকে আসা মানুষদের পিঠা খাওয়াতে পেরে তারাও খুশি। পাশাপাশি পিঠা বিক্রির আয়ে তাদের সংসারও ভালো মতো চলছে। এক কর্মচারী জানান তিনি 30,000 টাকা বেতনে কাজ করেন মালেক মামার পিঠার দোকানে। দীর্ঘ 12 বছর ধরে ভাপা পিঠা বিক্রি করছেন মালেক মিয়া। পিঠা বিক্রির লাভের টাকার 2/3 দান করেন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও অন্যান্য সেবামূলক কাজে। আকার ভেদে প্রতিটি পিঠা বিক্রি হয় 50 টাকা থেকে 5,000 টাকা পর্যন্ত। পিঠা বিক্রেতা মালেক মামা জানান দেশের বিভিন্ন জেলাসহ বিদেশেও রপ্তানি হচ্ছে তার হাতে তৈরি পিঠা। আমাকে অনেকেই চিনেন বা জানেন। আমি আজকাল বিগত 12 বছর যাবত এই পিঠাটা বিক্রি করি নরসিংদী জেলখানার মোড়ে লোয়ার ব্রিজের তলে। এখন রাস্তাটা ভাঙা বড় করতেছে, তার জন্য 2 রাস্তার মাঝখানে চলে এসেছি। আমি মালিক মিয়া এই পিঠাগুলি বিক্রি করিয়া যাই কামাই করি এটা ভাগ হয়। 3টা ভাগ করি, 3টা ভাগের থেকে 2টা ভাগ এতিমখানা, মসজিদ, মাদ্রাসা 2 ভাগ খাওয়াই লাই। 1 ভাগ দিয়ে আল্লাহ আমার আপনাকে দোয়ায় খুব সুখে রাখছে, খুব শান্তিতে রাখছে। এই পিঠার মতন যদি কেউ ওই পিঠা বানায় খাওয়াইতে পারে তাহলে আমি মালিক মাই বলছি 50,000 টাকা পুরস্কার দিব। এই পিঠার মধ্যে আছে মলাই, মাওয়া, ঘি, পোলার চাউল, কিশমিশ, কাজু বাদাম, কাঠবাদাম, মুরব্বা, নারকেল, খেজুরের গুড়, আরো অনেক কিছু যেটা গোপন জিনিস আছে এটাও আছে। এই পিঠা বললাম না বলে কেউ বানায় খাওয়াইতে পারলে 50,000 টাকা পুরস্কার। আসলে কেউ বানায় খাওয়াইতে পারবে না। আমি মরে গেলে আমার ছেলে আছে, এই 3 মাস ব্যবসাটা করলে 4 মাস আমরা মনে করেন ঘুরে ফিরে অন্য ব্যবসা করি, গাড়ি আছে। এটা মনে করেন সিউরিটি যাবে না, কিন্তু 40,000, 50,000, 60,000 হয়, কিন্তু 30,000 টাকা হয়। ওখানে বর্তমানে বেচা কিনা কম, কারণ রাস্তা চেঞ্জ করছি তো এলাকায় বেচা কিনা কম। তবেও আল্লাহর কাছে আমি লাখ লাখ খুশি।
স্বাদের বৈচিত্র্যের কারণে মাত্র 4 ঘন্টায় 50 থেকে 60 হাজার টাকার বেচা কেনা হয়। প্রতিদিন পিঠা খেতে ভিড় জমান 3 থেকে 4 হাজার পিঠা প্রেমী। এবার পিঠা মৌসুম শেষে গরু কিনে মাদ্রাসা ও এতিমখানার ছাত্রদের খাওয়াবেন মালেক মামা। সাইফুল্লাহ আল হেলাল, এটিএন বাংলা।